দেখো, এই যে খালি ঘরটা পূরণ করব আমরা, আমাদের বইয়ের নিয়মটা আমরা একটু দেখি। এটা আমাদের 61 পৃষ্ঠা, হ্যাঁ, বইয়ে 61 পৃষ্ঠায় এটা আছে। ইয়েস স্যার। এখানে দেখো 7 ভাগের 3 ভাগ, এখানে আছে 28 ভাগ, এখানে খালি ঘর। ইয়েস স্যার। তো মাঝখানে সমান চিহ্ন, এই সমান চিহ্নের অর্থ হইলো এই দুইটা হইলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। এটার অর্থ হইলো এই দুইটা হইলো সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ। তাহলে একটা ভগ্নাংশের সমতুল ভগ্নাংশ কিভাবে বের হয়? ভগ্নাংশটার লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ গুণ করে করতে হয়। অথবা ভাগ করতে হয়। ইয়েস গুণ স্যার। করতে হয় অথবা ভাগ। অথবা ভাগ করতে হয়। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এই যে 7 থেকে এরা 28 পাইছে, সাত ইয়েস স্যার। থেকে 28 পাইছে, 7কে কিছু একটা দিয়ে গুণ করে কিন্তু 28 হয়েছে। ইয়েস স্যার। 7কে 4 দিয়ে গুণ করে 28 হয়েছে। তার মানে এই 28 যে এরা পাইলো, 7কে 4 দিয়ে গুণ করে 28 পাইলো। তাহলে আমার 3কেও তাহলে আমার 4 দিয়ে গুণ করা চার লাগবে। দিয়ে যেহেতু গুণ। ওরা 4 দিয়ে গুণ করছে, উপরে আমরা 4 দিয়ে গুণ করব। এখন ইয়েস স্যার। অনেকে বুঝে নাই যে স্যার আপনি 4 কোথায় পাইলেন। অনেকে কিন্তু বুঝে নাই যে 4 আপনি কোথায় পাইলেন। তো তোমরা কি করবা, অঙ্কটা এইভাবে করবা। তোমরা একটা কাজ করবা, 4 কোথায় পাচ্ছি আমি দেখো। তুমি এইটাকে এইটা দিয়ে আগে ভাগ করো তো কত হয়। 28কে 7 দিয়ে ভাগ করো তো কত হয়, 4 হয় না? ইয়েস স্যার। এখন তুমি এই ভগ্নাংশটা তুলবা, ভগ্নাংশটা তুলবা, তুলে কি করবা? এই যে 4 পাইছো না, এখন কি ইয়েস করবা, স্যার। এইটারও নিচে 4 দিয়ে গুণ করো, এইটা এটার উপরেও 4 নিচে দিয়ে গুণ। 4 দ্বিগুণ। হ্যাঁ হ্যাঁ, নিচেও 4 দিয়ে গুণ, উপরেও 4 দিয়ে গুণ। তাহলে ইয়েস কত স্যার। হচ্ছে দেখো, 4 সাথে 28 হচ্ছে নিচে, আর উপরে 3 4 12। যে 12। তাহলে 28 ভাগের 12 ভাগ, তার মানে আমার ফাঁকা ঘরে 12 বসবে দেখো। অতএব আমি এটা তুলি, অঙ্কটা তুলি, এখানে 12। ঠিক আছে, এইটা, ইয়েস স্যার। এইটা বইয়ের নিয়ম। অনেকে এই যে কোনাকুনি গুণ করে করে, এভাবে তোমরা করবা না, এটা বইয়ের নিয়ম, তোমরা এইভাবে করবা। সমতুল ভগ্নাংশের ওকে। যে নিয়ম আছে সেই নিয়মে করতে হবে। ওকে বুঝতে স্যার। না, বুঝো নাই? বুঝেছি স্যার। তাহলে এখন এইটা অঙ্ক আমরা কিভাবে করবো একটু বলো তো। আ- আমরা এই অঙ্কটা কিভাবে করব বলো। 4কে 36 আচ্ছা, কিভাবে আগে শোনো, আনসারটা দেখবো? মানে 4/4 ভাগের 3 ভাগ, এই ভগ্নাংশটাকে লব ও হরকে কিছু একটা দিয়ে গুণ করে কিন্তু এই ভগ্নাংশটা পাওয়া যাচ্ছে, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, আমরা বুঝতে পারতেছি যে 4কে কিন্তু 9 দিয়ে গুণ করে 36 হয়েছে। ইয়েস স্যার। তাহলে 3কেও তোমার 9 দিয়ে গুণ করা লাগবে। তো এখন তুমি 9 কোথায় পাচ্ছি আমরা, এইটা দেখানোর জন্য, খাতায় এই জিনিসটা বোঝানোর জন্য তুমি কি করবে, এইটাকে 4 দিয়ে ভাগ করবা। 36কে তুমি 4 দিয়ে ভাগ করো, 4 কত? দিয়ে ভাগ করব। 9 হইল না? ইয়েস এখন স্যার। তুমি এই ভগ্নাংশটা তুলো, এই ভগ্নাংশটা তুলো। এই 9 দিয়ে তুমি নিচেও গুণ করো, উপরেও গুণ করো। তাহলে 3 লং 27, সরি, 3 লং 27, 3 নং 27। 4 লং 36। 36। ঠিক আছে, অতএব এতএব তুমি এটা তুলবা, এই জিনিসটা আবার তুলবা এখানে। 4/3 ভাগ, নিচে 36, আর ওই উপরে 27। ফাঁকা ঘরে হইলো 27। বুঝছো না, বুঝো নাই? ইয়েস স্যার, বুঝেছি। বুঝেছো? ইয়েস স্যার। আচ্ছা, এইটা একটু দেখো তো। এইটা কিন্তু এখানকার চেয়ে এখানকার সংখ্যাগুলো ছোট, দেখো সামনের সংখ্যাগুলো বড়, পিছনের সংখ্যাগুলো ছোট। ছোট। তার মানে বড় সংখ্যাকে কোনো কিছু দিয়ে ভাগ করলে কিন্তু ছোট সংখ্যা পাওয়া যায়। বলো ইয়েস তো, স্যার। 20কে কত দিয়ে ভাগ করলে 5 পাবো? 4। তাহলে যে তার মানে 4 দিয়ে এটাকে ভাগ করছে, তার মানে এটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু 4 তো আমরা মুখে মুখে লিখলে হবে না। এটা বোঝানোর জন্য আমরা কি করব, আমরা 20কে আগে এটা দিয়ে ভাগ করি, কত পাচ্ছি দেখি। 20কে আমরা এটা ভাগ করলে কত পাচ্ছি, 4। 4। এই যে 4 পাইলাম, এই 12 এবং 20 দুইটাকে এখন তুমি 4 দিয়ে ভাগ করো। এই ভগ্নাংশটা এখানে তুলো, দেখো ভগ্নাংশটা এখানে তুলো। 20/12 হ্যাঁ, এই 4 দিয়ে দেখো, এইটাকেও তুমি 4 দিয়ে ভাগ করো, এটাকেও এইটাকেও 4 তুমি দিয়ে। 4 দিয়ে ভাগ করো। তাহলে এটা ভাগ করলে কত হবে, 3। আর 3। এটা ভাগ করলে কত হবে, 5। 5। তাহলে 5/3 ভাগ, দেখো এখানে 5 আছে, উপরে ফাঁকা ঘর, তার মানে উপরে 3 বসবে। তার মানে ইয়েস এখন স্যার। তুমি কি করবা, আবার তুমি এটা তুলবা, হ্যাঁ। এই যে 20/12, এটা তুমি আবার তুললা, তুলে এখানে 5 লিখবা, এখানে 3 লিখে এই যে ফাঁকা ঘর। বুঝছো না, বুঝো নাই? ইয়েস। ইয়েস স্যার, বুঝছি। বুঝেছো? আচ্ছা, যারা বুঝো নাই তারা একটু হ্যান্ড রেজ করো। সারা দেখো, সারা দেখো, এখানে ফাঁকা ঘরটা আমাদেরকে পূরণ করতে বলছে। কিভাবে এটা করব? এখানে 6 আছে, এখানে আছে 2। 6কে কোনো কিছু দিয়ে গুণ বা ভাগ করে, এখানকার সংখ্যাটাকে কোনো কিছু দিয়ে গুণ করে এই সংখ্যাটা পাওয়া যাবে। আমি বলি, এখানে সমান চিহ্ন থাকার অর্থ হলো এই দুইটা হলো সমতুল ভগ্নাংশ। এই ভগ্নাংশ এবং এই ভগ্নাংশ হলো কি ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। সমতুল ভগ্নাংশ কিভাবে পাওয়া যায়, লব ও হরকে একই সংখ্যা দিয়ে গুণ করে অথবা ভাগ করে সমতুল ভগ্নাংশ পাওয়া যায়, এটাই হলো নিয়ম। এখন এখানে তুমি আমাকে বলো তো, 6কে কত দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়?
সারা সারা মিট করলে কেন সারা? সারা বলো 6কে কত দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়? 2 দিয়ে। দেখো 6কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, 6কে 2 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়। 3 দিয়ে করলে 3 দুগুণে আচ্ছা 6। তাহলে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 পাওয়া যায়, এই তো। তার মানে বিষয়টা আমি তোমাকে বলি। আগে মনে করো আমি ভগ্নাংশটা তুললাম, দেখো ভগ্নাংশটা তুললাম। আমি যদি এই 2 পাওয়ার জন্য আমি কি করব, 6কে আমি 3 দিয়ে ভাগ করব। 6কে 3 দিয়ে ভাগ করলে আমি 2 পাবো নাকি? ইয়েস স্যার। আচ্ছা, তাহলে নিচে যেহেতু আমি 3 দিয়ে ভাগ করছি, আমার উপরেও 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এখন বলো তো 3 দিয়ে 3কে ভাগ করলে কত হয়? 1। 1 হয়। আচ্ছা এখন আমাকে একটা জিনিস দেখো, এই যে উপরে নিচে আমি কত দিয়ে ভাগ করলাম? 3 দিয়ে। এই 3 আমি কোথায় পাইলাম? এখানে তো 3 দিয়ে ভাগ, এখানে কি 3 দিয়ে, এই যে 3 আমি কই পাইলাম? তুমি বলছো নাকি যে স্যার 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। তুমি যখন বলছো যে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়, মানে তুমি নিচেরটাকে 3 দিয়ে মনে করো ভাগ করছো। এখন আমি বলতেছি নিচে যেহেতু 3 দিয়ে ভাগ করছি, আমি উপরেও 3 দিয়ে ভাগ করবো, এটাই নিয়ম সমতুল ভগ্নাংশ বের করার, এটাই নিয়ম। আচ্ছা তাহলে এই 3 আমি কোথায় পাইলাম? ঠিক আছে, এই 3 আমি কোথায় পেলাম? আমরা হয়তো আমরা মুখে মুখে হিসাব করছি যে 6কে 3 দিয়ে ভাগ করলে 2 হয়। এখন সংখ্যাটা যদি অনেক বড় হয় তখন কি আমরা মুখে মুখে হিসাব করতে পারবো? পারবো না। সেক্ষেত্রে আমাদের একটা বুদ্ধি আছে কি, এই সংখ্যাটা আর এই সংখ্যাটা তুমি ভাগ করো। এইটার এটাকে, এই 6কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 3 হয় না? 3। 6কে 2 দিয়ে ভাগ করলে 3 হয় না? এই 3 দিয়ে তুমি উপরে নিচে ভাগ করো। এখন এই ভগ্নাংশটা এখানে তুলে এইখানে যে আমি 3 পাচ্ছি, এই 3 দিয়ে উপরে নিচে ভাগ করো, করে এটা পাইলাম। কি বুঝতে পারছো? তাহলে আমার ভগ্নাংশটা হলো 2 ভাগের 1 ভাগ। তার মানে এই ফাঁকা ঘরে কত বসবে বলো তো? এই ফাঁকা ঘরে 1 বসবে। 1 বসবে। অতএব এই যে 6 ভাগের 3 ভাগ, নিচে 2, এই যে উপরে ফাঁকা ঘরে 1 বসবে। কি বুঝো নাই? বুঝেছি। আচ্ছা আচ্ছা, অর্ঘ্য দেখো বলছে 5 ভাগের 17, 5 ভাগের 17 এর মিশ্র ভগ্নাংশ কোনটি? আচ্ছা অর্ঘ্য, মিশ্র ভগ্নাংশ কিভাবে করে মনে আছে তোমার? স্যার, আমি বলি, এই যে নিচে 5, এই যে নিচে 5 উপরে 17, এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ তাই না? ইয়েস মিশ্র স্যার। করার নিয়ম কি দেখো, 5 দিয়ে তুমি 17কে ভাগ করো, 3 5 15, বিয়োগ করলে কত হয়? 2 হয়। তাহলে 2। ভাগফল কত হয়েছে? 3। এই যে 3 বসলো, আর এই 5 নিচে আসলো, এই 2 উপরে। 3 সমস্ত 5 ভাগের 2, তাহলে আমাদের সঠিক উত্তর হবে এই যে গ। বুঝতে পারছো না বুঝো নাই? ইয়েস স্যার, বুঝতে পারছি। নিচের কোনটি সবচেয়ে বড়? দেখো এটা একটা মজার প্রশ্ন। 4 ভাগের 3, 5 ভাগের 3, 7 ভাগের 3, 8 ভাগের 3, বলো তো অর্ঘ্য কোনটা সবচেয়ে বড়? স্যার, এটা হয়তো লসাগু বের করে এটা তুলতে হবে স্যার। আচ্ছা অর্ঘ্য আমি বলি, লসাগু বের করতে হবে না। এখানে দেখো এই যে সবগুলোর উপরে কিন্তু 3 আছে, সবগুলোর উপরে কত আছে? 3 3, মানে সবগুলার লবগুলো সমান, লবগুলো। সমান। আচ্ছা, যেসব ভগ্নাংশের লব সমান, মানে যদি লব সমান হয়, অনেকগুলো ভগ্নাংশ আছে, এগুলোর লব যদি সমান হয়, তাহলে যে ভগ্নাংশের হর বড় সে ভগ্নাংশটি ছোট হবে, আর যে ভগ্নাংশের হর ছোট সে ভগ্নাংশটি বড় হবে। আচ্ছা এখন ইয়েস। দেখো তো, এখানে বলছে কোনটি সবচেয়ে বড়, তোমাকে খুঁজতে হবে কোন ভগ্নাংশটার হর ছোট। কোন ভগ্নাংশটার হর ছোট বলো তো, কোনটার হর ছোট? 4/3। এইটার হর ছোট, এইটার হর সবচেয়ে ছোট। এখানে 4 5 7 8, তাহলে এইটার হর যেহেতু সবচেয়ে ছোট, তার মানে এই ভগ্নাংশটাই হবে সবচেয়ে বড়, মানে উত্তর হবে ক। বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা 3 নম্বর, 56 ভাগের 28 এর লঘিষ্ঠ আকার নিচের কোনটি? লঘিষ্ঠ আকার, দেখো লঘিষ্ঠ আকারটা কেমনে করে? 28 আর হইল 14, না ভুল করলাম, নিচে আছে 56, উপরে আছে 28। আচ্ছা বলো তো, এমন একটা সংখ্যা বলো যেই সংখ্যা দিয়ে দুইটাকে ভাগ যায়। কত দিয়ে ভাগ যায় বলো? স্যার, 2। আচ্ছা 2 দিয়ে যায়, আচ্ছা হইলো, তোমারটাই হইলো। 2 দিয়ে যদি ভাগ করি, এটাকে 2 দিয়ে ভাগ করলে 14 হবে, এটাকে 2 দিয়ে ভাগ করলে 28 হবে। 28 দুগুণা 56, বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা এখন বলো তো, এই 14 আর 28 এগুলো কি কোনো দিয়ে কি ভাগ যায়? স্যার, যায় 2 দিয়েই যায় আবার। ও 2 দিয়েই যায়। আচ্ছা আবার 2 দিয়ে ভাগ করি, হইলো। 2 দিয়ে এটাকে ভাগ করলে 7 হয়, এটাকে ভাগ করলে 14 হয়। 7 14 দুগুণা 28, 2 দিয়ে 7 দুগুণা 14, 14।
এখানে 7, এখানে 14, আবার কি দিয়ে ভাগ যায় বলো তো? স্যার 7 দিয়ে। 7 দিয়ে যায়। আচ্ছা, 7 দিয়ে 7কে ভাগ করলে 1 হয়, 7 দিয়ে 14কে ভাগ করলে 2 হয়। 2। শেষ, উপরে 1 নিচে 2, তাহলে উপরে 1 নিচে 2, আমাদের তাহলে উত্তর হবে এটা। অর্ঘ বুঝতে পারছো ইয়েস স্যার। না বুঝো নাই? বুঝছি স্যার। দেখো কোশ্চেনটা দেখো, 62 পৃষ্ঠা। 3 সমস্ত 4 ভাগের 3 মিটার ও 2 সমস্ত 3 ভাগের 1 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার? একত্রে কত মিটার বলছে, তাহলে কি করতে হবে অর্ঘ বলো তো? স্যার একত্রে মানে জোড়। যোগ করতে হবে। কি করতে হবে? জোড়। যোগ করতে হবে। একত্রে বলছে না, যোগ করতে হবে। ইয়েস স্যার। যোগ করতে হবে। আচ্ছা দাঁড়াও তো, পোকা পড়তেছে মনে হয়। আচ্ছা, বলছে একত্রে কত মিটার, হ্যাঁ আমরা যোগ করে দিব। আচ্ছা, এত মিটার ও এত মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার, তাহলে আমরা লিখবো দুইটি ফিতা একত্রে। দুইটি ফিতা একত্রে 3 সমস্ত 4-এর 3 যোগ 2 সমস্ত 3-এর 1 এত মিটার। কি অর্থ বুঝছো না বুঝো নাই? বুঝছি স্যার। আচ্ছা, এটা আমরা মিশ্র ভগ্নাংশ সহ অপ্রকৃত বানাই নিব, নিচে 4 লিখবো। এটা 4 আর 3-এ গুণ করো, 3 4-এ 12, 12 আর 3-এ 15 যোগ 3 2 6, 6 আর 1-এ 7। তুমি কি এটা বুঝতে পারছো না বুঝো নাই? স্যার বুঝতে পারছি। তো এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার নেই, হ্যাঁ ব্র্যাকেট দেওয়ার কোনো দরকার, আর দিলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। এত মিটার। আচ্ছা এখন শোনো, এখন আমরা কি করব বলো তো? পরের ধাপটা আমাদের কি? স্যার লসাগু বের করতে। লসাগু বের করে সমাহার করব। 4 আর স্যার 3-এর 12 লসাগু হয় 12। লসাগু। এখানেও আমরা 12 লিখবো, এখানেও আমরা 12 লিখবো। আচ্ছা, 4 দিয়ে 12কে ভাগ করো, এই যে 4 দিয়ে 12কে ভাগ করলে 3 হয়, 3 স্যার 15 3। 45। 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, 4 7 28, বুঝছো? ইয়েস স্যার। তাহলে 12 এখানে লিখি, উপরে 45 যোগ 28, এত মিটার কিন্তু, হ্যাঁ। ইয়েস স্যার। আচ্ছা, যোগ করো, 8 আর 5 13, 13 আর 3, 4 আর 2 6 আর 1 7, এত মিটার। এখন দেখো এটা কিন্তু অপ্রকৃত ভগ্নাংশ আসছে, এটা আমরা মিশ্র ভগ্নাংশ বানাবো। দেখো মিশ্র ভগ্নাংশ কিভাবে বানাবো? 12 দিয়ে স্যার 73কে ভাগ, ভাগ করতে হবে 12তে। 12 দিয়ে 73কে ভাগ করো, 6 12 72, 6 12 72, তাহলে ভাগফল হয়েছে 6, 6 লিখবো, 12 নিচে আসবে 1, এত মিটার। এটা উত্তর। বুঝছো না বুঝো নাই? ইয়েস স্যার বুঝছি। বুঝছো? ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা জুলিয়া, তুমি এই গসাগুটা কেন করতে পারছো না একটু বলো আমাকে, কেন করতে পারছো না? আমার উত্তরটি একদম আসলে আমি যখন আমার ম্যাডামকে একটু দেখাইছিলাম আমার ম্যাডাম বলছে এটার উত্তর 13 হবে, আচ্ছা তাই শোনো, আমি কিছু বললাম। আচ্ছা এটা 26, 39 এবং 52, তিনটা সংখ্যাকেই কত দিয়ে ভাগ যায় এইটা তোমাকে আগে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? জি স্যার। এমন একটা সংখ্যা খুঁজে বের করা যেটা দিয়ে সবগুলাকেই ভাগ যায়। কত দিয়ে ভাগ স্যার যায় বলো? এক দিয়ে যায়। না, 1 দিয়ে তো ভাগ করব না কখনো, 1 দিয়ে ভাগ করব না তো, আমি কি বলছি যে 1 দিয়ে ভাগ করব আমরা? 1 দিয়ে না স্যার। একবার, তাহলে শুধুমাত্র 13 দিয়ে ভাগ যায়। দেখো 13 দিয়ে, 13 দিয়ে 26কে ভাগ করলে 2 হয়, 13 দিয়ে Yes, sir. 39কে ভাগ করলে 3 হয়, 13 দিয়ে 52কে ভাগ করলে 4 হয়, 4 13 52, মানে 13 দুগুণা 26, 3 13 39, 4 13 52। এখন কত পাইলাম? 2 3 4। এখন এমন একটা সংখ্যা বলো যেটা দিয়ে তিনটাকেই ভাগ যায়, বলো তো কত দিয়ে? যায় না তো। যায় না, তাহলে আমাদের ভাগ করার কাজ শেষ। তাহলে আমাদের গসাগু হবে এটা। অতএব নির্ণেয় গসাগু, অতএব নির্ণেয় গসাগু 13। তুমি কি অঙ্কটা বুঝতে পারছো না বুঝো নাই? ইয়েস স্যার বুঝেছি এবার। বুঝেছো? ইয়েস স্যার। আচ্ছা, তোমার আর কোনো প্রবলেম আছে?